আজকে আমাদের যে সিগাগুলো আলোচনা প্রায় সিগা একই রকম হবে, ঠিক আছে। দেখেন এখান থেকে প্রথম সিগা হচ্ছে আমাদের 21 নম্বর ওয়াদ দাকারো। কি লিখছে আপনারা বুঝতেছেন, এই যে আগে ওয়াওয়ের আলোচনা গেছিল, ওয়াও মানে এবং। তা আপনারা যখন পরীক্ষা লিখবেন, ঠিক আছে, প্রথমে ওয়াওটা আলাদা লিখবেন। কি লিখবেন? ওয়াওটা আলাদা। তো বলা হচ্ছে কি সিগায়ে ওয়াহিদ মুযাক্কার। তাহলে আমি যদি ওয়াওটাকে বাদ দিই তাহলে হবে ঈদ দাকারো। ঈদ দাকারো, ঈদ মনে আছে? ঈদ দাকারো কোন সিগা? মূলত কি ছিল এটা? ঈদ তাকারো, ওই যে বাবি ইফতিয়ালের কায়দাগুলা, ঠিক আছে। ঈদ তাকারো, বাবি ইফতিয়ালা ফাঁকার মধ্যে দাল হলে তাটাকে কি দ্বারা? দাল দ্বারা পরিবর্তন করে, তাহলে কি হয়? ঈদ তাকারো, ঈদ এই তাটাকে দাল দ্বারা, তাহলে কি হবে? ঈদ দাকারো, ঈদ। এরপর দালকে চাইলে আবার দাল করা যায়, দালকে দালের ভিতরে একদম, তাহলে কি হবে? ঈদ দাকারো। মাদ্দা হচ্ছে কি? যিকরুন, ঠিক আছে। মনে করেন আপনাদেরকে আমি পরীক্ষা এভাবে দিতে পারি, ওয়াদ দাকারো, এসি এটা মাদ্দা কি? দাল, তখন দাল কাপ রা বললে হবে না, রাল কাপ র, ঠিক আছে। যিকরুন কথাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এটা তো আপনারা বুঝে গেলেন, নাকি আমি আর আলোচনা করতেছি। এরপর দেখেন মুদ্দাকিরুন, সেম ঈদ দাকারো যে সিগা মুদ্দাকিরুন একই রকম বের করা সহজ না? সহজ কিনা? মুদ্দাকিরুন দেখেন। আচ্ছা, তো এটা হচ্ছে এই মুদ্দাকিরুন কি সিগা হবে? তাহলে মূল কি ছিল? মুযতাকিরুন, মুজতানিবুন, মুযতাকিরুন। দালটাকে দাল, তাটাকে দাল করছে, জালটাকে দাল করছে, দালকে দালের ভিতরে একদম করছে, কাজ শেষ। মুদ্দাকিরুন, ঠিক আছে। এরপর দেখেন তাদদাউনা, কি লিখেছে? তাদদাউনা, এটাও সহজ। তাহলে এটা তালিল হয়েছে আর কি, কোনো কিছুই না। দেখেন কি লিখছে, সিগা জামা মুযাক্কার হাজির। আপনারা তো এমনি দেখতেছেন জামা মুযাক্কার হাজির সিগা, শুরু তো তা আছে, লাস্টে ওয়াও আছে, তার মানে কি সিগা হবে? জামা মুযাক্কার হাজির সিগা। আসবাত ফেলে মুজার মারুফ না কাছে ওয়াবি আসবাব ইফতিয়াল। মাদ্দা হচ্ছে কি বলেন তো? ডাল আইন ওয়াও, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন বলে আসল মে তাত তাইয়ুনা, তাত তাইয়ুনা, তাহলে বাবি ইফতিয়াল ফাকাল মোহাম্মদ দাল হয়েছে কিনা? তা তারাই কি করতে হবে? দালকে দালের ভিতর ইদগাম করবেন। সেম তাল কিনা এগুলো সবগুলা? আচ্ছা, তো এই অনুভাবে এখন কি হয়েছে, এই তাকে প্রথমে দাল করলাম, দালকে দালের ভিতরে, দাল কি হবে এখন? তাদদাইয়ুনা, তাদদাইয়ুনা। এখন দেখেন ইয়ার উপর পেশটা বাড়ি হয়েছে, মানে জেরের পরে পেশ বাড়ি, তাহলে পেশটা কি করবো? পেশটা কি করবো? সাকিন করবো। কিংবা আমরা ইয়ার হরকতটা আগার করে নকলও করতে পারি, ঠিক আছে। এটা করলে সবচেয়ে সুন্দর হয়। আমি ইয়ার হরকতটা কোথায় নকল করলাম? আগের অক্ষরে নকল করলাম। এখন ইয়াও সাকিন ওয়াও সাকিন এটা পড়ে গেল, তাহলে কি হবে? তাদদাউনা। বিষয়টা বুঝে গেছে? এরপর ও তার মুনার মধ্যে যে তালিল ছিল, তার মিউনা অনুভাবে তার দায়ুনা থেকে তার দাউনা। এরপর দেখেন মুজ দাজারুন, সেম তালিল, মুজ। আচ্ছা, এটা কি ছিল মূলত? মুজ তাজারুন, এই মুজ। তো বাবি ইফতিয়ালা ফাকার মধ্যে দাল হলে তারাই কি করতে হয়? সেম আর কি, মুজ তাজারুন, ইসমে মফুল সিয়া, ঠিক আছে। আমি আপনাদের পরীক্ষার মধ্যে দিব মুজ তাজারুন, এর তাহকিক করেন। তাহকিক করা মানে এগুলো রূপান্তর করা, কোন সিগা কীভাবে আসছে, মূলত কেমন ছিল, বিষয়টা বুঝে গেছে। প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। আচ্ছা, এরপরে ফামানিদ তুর্র, ফামানিদ, এ দেখেন ফামানিদ তুর্র। আচ্ছা আসেন, এটাও সেম ভাবে ইফতিয়ালের কায়দায় হয়েছে। বলছে মূলত সিগা হচ্ছে উত্তুর্র, আচ্ছা, এখানে বাবি ইফতিয়াল যদি হতো তা দেখা যাওয়ার কথা না, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমরা জানি বাবি ইফতিয়াল ফাঁকার মধ্যে যদি সদ দত ত দ হয়, তাহলে বাবি ইফতিয়াল তাকেই করতে হয়, ত করতে হয়। তাহলে এখানে এটা করেছে, ঠিক আছে। কি করেছে? ত, তাকে ত করেছে। মূল কি ছিল? উত্তুর্র, এখনো উত্তর্র, ত হয়ে গেছে, তাটা কি হয়ে গেছে? ত হয়ে গেছে, উত্তর্র। আচ্ছা, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব মাদি মজহুল আসবাবে ইফতিয়াল, ঠিক আছে। হামদে ওয়াসাল দরমিয়ান মে আনে সে, ওই ফামানিত তোর বলছে না, উত্তর সিগা বললাম। এখন ফামানিত, ফাটা অতিরিক্ত, আমরা জানি ফা মানে অতঃপর, এগুলো আপনাদেরকে আগে বলেছিলাম। এখানে ফা আসলে অতঃপর ধরবেন, ওয়াও আসলে এবং বলবেন, কথাটা বুঝে গেছে। তারপর হচ্ছে ফামানিত তুর্র বলতেছে না, এটা বলছিল ফা মান, ফা উত্তুর্র। আপনারা একটা বলছেন না মান ওয়া মাহ মা ও আইয়ুন হাইসু মা ইদ মা মাদা পড়ছেন কিনা? এ মান একটা বলছেন না, মা মান, এ মান শব্দ আসছে। তাহলে আমি ফা অবাদ দিলাম, মানও বাদ দিলাম, আছে কি? উত্তুর্র। তো হামদাটা পরে কেন গেছে? কারণ নুনের সাথে মানের সাথে যুক্ত হয়েছে, হামদে ওয়াসাল থাকবে, এটা মিলে পড়তে হচ্ছে আর কি। মূলত মান উত্তুর্র ছিল, বলেন না, মান উত্তুর্র। যেহেতু উত্তুর্র হামদে ওয়াসাল এর আগে মান এসেছে, তা আমি হামদারকে ফেলে দিলাম। এখন কি পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না, এই জন্য নুনটাকে দিতে হবে। আচ্ছা, কিন্তু হুরিকা, হুরিকা বিল কাসরের ভিত্তিতে ফামানিত তুর্র পড়তে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর তারপর দেখেন আরটা বলতেছি কি, মাত তুরির তুম, সেম তালিল,
এই মাত তুরি তুম মিমটা কি বলেন তো, বলেন না, আগে এরকম বলছিল না মাত তুরি তুম, মিমটা কি নফি, তার মানে মা ছিল মতো, মা উত্তুরির তুম, মা উত্তুরির তুম, সেম সিগা कुरान मजिद में है ইল্লা মাত তুরির তুম ইলাইহি, ইল্লা দেখেন কোরআনে পাকের মধ্যে ঠিক আছে কিন্তু লেখছে কিরকম করে রে, ওই আলিফগুলাকে হজব করে লিখছে যেন কি তৈরি হয়, মুশকিল সিগা তৈরি হয়। কোরআনে পাকের মধ্যে কিনা মুশকিল লাগতেছে না। দেখেন ইল্লা মাত তুরির তুম, এখন বলছিল উত তুরির তুম, এটা তো কোন সিগে জানেন, বলে জামু মুযাক্কার হাজির ইসবাত ফেলে মাদি মজহুল, মাদি মজহুল জামু মুযাক্কার হাজির সিডি আছে বাব ইফতিয়াল দিকে, তাটা কি হয়েছে রে, তো হয়েছে ফা কলমের মধ্যে দত থাকার কারণে, ঠিক আছে। আচ্ছা এরপর সিগে নাম্বার সাথে চলে দেয় ফামাস তাও, এই কায়দাটা আপনারা পড়েন নাই, এই কায়দাটা দেখেন ফামাস। আচ্ছা দেখেন আপনারা যদি বলেন ফামাস তাও, ফাটা কি রে, অতিরিক্তটা আমি বুঝেছি, আর ফামাস বলতেছে না মাটা কি মায়ে নাফিয়া, যতগুলো মা আসতেছে আমরা দেখতে সবগুলো মায়ে নাফিয়া, তারপর ফা আসলে এগুলো অতিরিক্ত, আমার দিকে দেখাবেন আপনারা। তাহলে ফামাস তাও, মাও বাদ দিলাম ফাও বাদ দিলাম, তাহলে কি হবে ইস্তাউ, তাহলে আমরা ফেলে মাদি কি হবে, ওয়াইদ কি হবে ইস্তা। এখন ইস্তা কোন সিগা মেলাতে পারবেন, মাদ্দা হচ্ছে তাওউন, তাহলে ইস্তা আমরা হতে ছিল ইস্তাওয়া, ইস্তাওয়া ত দিয়ে বলি আমরা ইস্তাওয়া, মিলাম তো এবার সিগা ইস্তাওয়া, মাদ্দা হচ্ছে ত ওয়াও আইন, ইস্তাওয়া, মিলে মিলে না, ইস্তাওয়া মিলে, তো ইস্তাওয়াতে তাহলে বলি ইস্তা, ইস্তা কোনো শব্দের সাথে মিলে না। যদি এরকম বলি ইস্তাতা, এখন মিলে কিনা ইস্তাতওয়া, ইস্তান সরা, তাহলে মিলছে কিনা এখন। আচ্ছা মাদ্দা কি বলছিলাম নাকি একটা বাবা ইফতিয়াল, তারা তো হয়ে গেছে না, উল্টা পাল্টা করিয়েন না, ঠিক আছে। ইস্তাতা ছিল, কি ছিল তো এখানে কি বলছে ফামাস তাতাউ, ফামাস তাউ যেটা বলছে সেটা মধ্যে কি ছিল ফামাস তাতাউ, তো তা একটা ছিল না, ছিল কি না, তো কায়দা মনে রাখবেন ইস্তিতাউন মাসদার থেকে, কোন মাসদার শব্দ শুধু ইস্তিতাউন, ইস্তিতাউন মাসদারের তাটাকে হজব করা জায়েজ, বাব ইস্তিফাল তউন মাদ্দা, যখন বাব ইস্তিফাল থেকে আসে এক কথা বাব ইস্তিতাউন, ইস্তিতাউন শব্দ থেকে তাকে হজব করা জায়েজ, এটা তখফিফের জন্য সহজের জন্য করা হয়। শুধু কোন শব্দের ক্ষেত্রে, নাকে বাব ইস্তিফাল শব্দ আগে বাদ করে বসে থাকবেন, শুধু কোন ক্ষেত্রে আল ইস্তিতাউ, এটা এলমুসিকে দেবে লেখা আছে ইস্তিতাউন মাসদার থেকে তাটাকে হজব করা ঘিরে জায়েজ, কথা ক্লিয়ার সবাই বুঝছেন তো। আচ্ছা এরপর দেখেন, আচ্ছা আমাদের এই কথাটা গেল, এরপর আপনারা বাকিটা দেখে নেবেন। লাম তাস্তি, এটা কি ছিল রে, সেম লাম তাস্তাতিও বললাম না, এই বাপের থেকে যতগুলো ফেল বের হবে, যত মাছ দ্বারাতে ফেল বের হবে সবগুলো থেকে তা হজব করা না ওয়াজিব জায়েজ, তাহলে এটাকে লাম তাস্তি বলতে পারবেন, লাম তাস্তাতিও বলতে পারবেন, ঠিক আছে বাব ইস্তিফাল থেকে। আচ্ছা এরপর আসে 29 নম্বর মুদিয়ান, বলেন তো মুদিয়ুন মূলে কি ছিল, এটা মারমিউনের কায়দা, কিসের কায়দা মারমিউনের কায়দা, তাহলে মুদুয়ান ওই ওয়াও একসাথে আসছে, ঠিক আছে। তো মুদুয়ান, তো মুদুয়ান মারমিউনকে কায়দা কে তখ্ত মায়মুনের কায়দার আন্ডারে কায়দার আয়তাদিন উসকি তারিল হুই, তার কি হয়েছে তাহলে হয়েছে, তাহলে মুদুয়ুন থেকে কি হয়ে গেছে মুদিয়ুন হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এরপর দেখেন, তো বলছে উসকা ফা কালমা কাসরা भी पढ़ना जायज़ है, তার মুদিয়ুনও পড়া জায়েজ, ওই দুলিয়ুনও পড়া জায়েজ, দিলিয়ুনও পড়া জায়েজ, ঠিক আছে এভাবে। এরপর ইসিয়াহুম কি লিখছে ইসিয়াহুম, আপনি যদি হুমটা বাদ দিয়ে দিবেন তাহলে ইসিয়া কোন সিগা মিলে বলতেছে না, ইসিয়া ফিইল্লা এরকম ওজনটা মিলাই ফেলবেন, যদি ইসিয়া না বলেন তাহলে ওজনটা মিলাবেন, ফিইল্লা এরকম ওজন আছে নাই, তো বলতেছে দেখেন বলছে ইসিয়ুন ইয়া আসা কি জমা হয়, আপনারা আসর অনেকগুলো জমা পড়ছেন না, উসুন একটা পড়ছেন, এখান থেকে ইসিউন তাহলে আগে পড়ছেন তো নাকি পড়েন নাই, উসুন থেকে ইসিন বানাইছে না দুলুগুনের কায়দায়, তাহলে আসল জমা কি ইসিউন, তো এখন দেখেন তো ইসিন জমা আসল মে উসুনতা ওই দুলুগুনের কায়দা, কার কায়দা একটু আগে বলছিলাম এটার সাথে মধুগুনটা মিলে ফেলছিলাম আর কি, তো উসুন থেকে কি হয়েছে ইসিউনকে হয়েছে, কায়দাটা কি বলতে পারবেন একটু দাঁড়ান তো দেখি, তাহলেটা কি বলতে পারেন দুইজন তিনজন, আর মানে দুলুগুনের কায়দাটা দেখি তুমি বলো, দুলুগুনের মধ্যে শুধু কায়দাটা বলতে বলতেছি, হ্যাঁ
ওটি কেউ মানে বলতো দুইটা ও পারতেছে না, কে পারবেন দেখি রামিম বলো। এটা জমার মধ্যে হতে হবে, ঠিক আছে, এই কথাটা ওর বাদ গেছে, এগুলোর মধ্যে আমি পরীক্ষা নাম্বার কেটে ফেলবো। হ্যাঁ, প্যাচ থাকলে প্যাচটাই কি করে দিতে হবে, জের করে দিবে, এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। আগের অক্ষরে জের করে দিতে এরকম বললে হবে না, প্যাচ থাকলে জের। বিষয়টা বুঝে গেছে? বসেন। আচ্ছা, ইসিউন, তাহলে বিষয়টা বুঝে গেছে ইসিউন তালিলটা। এরপরে লানাস ফান কি লিখছে? লানাস ফান। আচ্ছা দেখেন তো, এই লানাস ফান এরকম কি কোনো শব্দ আপনারা ফেলার মধ্যে দেখছেন জিন্দগিতে? দেখেন, কিন্তু দেখেন নিচেরটা দেখেন তো, লানাস ফান এখন কি পরিচিত লাগতেছে একটু? কোন সিগা বলেন তো এখন? ওই বড় কোন সিগা? যাওয়ার মতো গাল্লিম। লানাস ফান তার মানে কিছু রয়েছে, লামে তাকিদ, বানানো তাকিদ, খফিফা। ওই এই নুনটাকে তনবিনের মতো করে লেখার কারণে মুশকিল সিগা তৈরি হয়েছে। আচ্ছা, নুন সাকিন মানে তনবিন না? তো নুন সাকিনকে তনবিনের মতো করে লেখা যায় তো, কারণ নুন সাকিন মানে কি? তানবিন। হ্যাঁ, এই নুন সাকিন এবং তানবিনের মধ্যে একটু তফাৎ আছে, এগুলো আপনার ইনশাল্লাহ হায়দার না হবে গেলে তখন ইনশাল্লাহ কেন পড়বো। নুন সাকিন এবং এই তানবিন এটার মধ্যে এই নুনে তাকিদ এবং তানবিনের মধ্যে ফারাক আছে কি না? ফারাক আছে এগুলোর মধ্যে। কিন্তু অনেক সময় কি বলতেছি, এই যে নুনে খফিফা আছে না, নুনে খফিফাকে তানবিনের মতো করে লেখা হয় কিভাবে? তাহলে নানাস ফান এটা মূলত কি? নানাস ফান নুনে তাকিদ দ্বারা। বিষয়টা বুঝে গেছে? এরপর ওই আলিফ, এটা রসমে হত, লেখার সৌন্দর্য জন্য আসছে। এরপর দেখেন নাবগি কি লিখছে? নাবগি কি লিখছে রে? ইবতিগাউন বাগিউন মাদ্দা, মাদ্দা কি? বাগিউন, একটা ইয়া আছে না? ও ইয়া আছে না? আচ্ছা, তাহলে কি হবে? বাগা, এই বাগা ইয়াবগি, यानी ধরা বাইরে বাগায়া, বাগায়া, তাহলে ইয়াবগি দিয়ে কি হবে? ইয়াবগি। তাই ইয়াবগি দিয়ে জমা মতো আলিম কি? নাবগি। ওই যে আপনারা আগে কায়দা শিখছিলেন, মুতলের ইয়াটাকে কোনো কারণ ছাড়া আপনারা কি করে দে, তো নাবগি ছিল, কোনো কারণ ছাড়া ইয়াটাকে ফেলে দিছে, নাবগি। কোরআন শরীফ আয়াতের মধ্যে আছে না, এগুলো বানায় বানায় বলতেছে যে নাবগি কিরে। তো ইয়া ফেরার জন্য কেউ আছে? শুরুতে লাম আসছে, শুরুতে লামে আমার আসছে, কেউ নাই। তারপরে এটা পড়ছে কেমনে? ওই যে বলবেন যে যেটা না কেসের ইয়া আছে বা ওয়াও আছে, সেটাকে কোনো কারণ ছাড়াই আপনারা কি করে দে, ফেলে দে, মানে না কেসের ইয়াটাকে ফেলে দিয়ে যেন নাব গিয়েছিল, এভাবে হয়ে গেছে। আচ্ছা, তারপর এরপর দেখেন নোট দিয়ে একটা কথা লিখছে, এটা একটু আমরা পড়ি, মানে আমরা যে কথাটা বলছি সেটাই মূলত। দেখেন বসে মুহাক্কিকিনে এলমে সরফ নেই, এলমে সরফের মধ্যে যারা মুহাক্কিক রয়েছেন তারা লেখা है, তারা লিখেছেন কে? লিখেছেন যে আহলে আরব, এই আহলে আরব মানে আরবিরা জজম और ওয়াকফ কি বিগয়ের, কোনো জজম ছাড়া, জজম মানে কেন কি? জাজেম দ্বারা জজম হওয়া, জাজেম দ্বারা ফেলকে জজমদানকারী কয়টা রে? কি? ইন লাম লাম্মা লাম আমর, এগুলো বলতো জজম। এই জজমগুলো ছাড়া और ওয়াকফ, ওয়াকফ মানে কি বলছিলাম? ওয়াকফে আমর, আমর হওয়া নাহি হওয়া, এগুলা ছাড়াও বি ইয়াদু কো ইয়াদু আর ইয়ারমি কো ইয়ারমি পড়তে হে, তার মানে কোনো কারণ ছাড়াও ওটাই ফেলে দিছে না, এভাবে আরবরা পড়ে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন গাওয়াশিন কি লিখছে? গাওয়াশিন, এটা আমরা আগে পড়েছি, এরকম সেম একটা আমরা পড়েছিলাম এর কেয়ার ক্ষেত্রে, ওই গরে মুসের বুঝে ভেঙে গেছে কোন কোনটা। জাওয়ারিন, জাওয়ারিন বলছিলাম কি না? জাওয়ার ইউ ছিল, তো জাওয়ার ইউ গরে মুসরি পড়ানো ইয়া আসে নাই, আমার মনে আছে বিষয়টা। আজকে গিয়ে জাওয়ার ইউর কাজটা ধরবেন, ধরে গাওয়াশিনটা সমাধান করবেন। এটা গাওয়াশ ইউ ছিল, কি ছিল? গাওয়াশ ইউ থেকে তনমিন ছিল না, তনমিনটা কীভাবে আসলো সেগুলো আমি ওখানে বর্ণনা দিয়েছিলাম, এখানে আর রিপিট করবো না কথাটা, ঠিক আছে? আমাদের থাকবে ইনশাল্লাহ কালকে ফাকত রয় তুমু থেকে শুরু হবে ইনশাল্লাহ।